আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। এই তো আমি এখন পদ্মা নদীর একদম পাড়ে চলে আসছি, আর নদীর পানি ক্রমশ বাড়তেছে। দেখতেই পাচ্ছেন নদীর পানি, এটা পদ্মা নদীর পানি অনেক পরিমাণে বেড়ে গেছে। আমি কয়েকদিন, মনে হয় 3 থেকে 4 দিন আগে আসছিলাম, আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছিলাম। সেখানে কিন্তু পানির পরিমাণ অনেকটা কম ছিল, শুধু এই 3-4 দিনে অনেকটা বেশি হয়ে গেছে পানি। ক্রমশ রাজশাহীতে তানোর দিয়ে পানি ঢুকেছে। তারপরে যারা নদীর পার্শ্ববর্তী তারা কিন্তু খুবই সাবধান থাকবেন, আর ছোট বাচ্চাদের একদম হাতের নাগালে রাখবেন, কারণ পানি বাড়ার কারণে জীবজন্তু, যেমন ধরেন সাপ, পোকামাকড়, বিচ্ছু, এইসব পানির থেকে একটু উপরে আশ্রয় নিচ্ছে। তা এটা হতে পারে আপনার বাচ্চার বা বড়দের সবারই জন্য একটা মারাত্মক বিষয়, কারণ ওরা ঘরে আশ্রয় নিচ্ছে, উঁচুতে আশ্রয় নিচ্ছে। তার জন্য কিন্তু আমরা একটু সাবধান থাকবো, আর নদীর পার্শ্ববর্তী মানুষগুলো কিন্তু একটু সচেতন বেশি থাকবো। আর যেসব কারণে আমরা এই পানির কবলে পড়ে যাচ্ছি, সেই জিনিসগুলো তো আমরা সবাই জানি আর বুঝতেও পারছি এতদিনে। ইতিমধ্যে জানছি যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এসব এলাকায় বন্যা হয়েছে, আর বন্যার কারণে মানুষ অনেক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। পশু পাখি কিছুই আর মনে হয় বেশিরভাগ জিনিস আর জীবিত নেই। মানুষগুলো শুধুমাত্র আশ্রয়ের জন্য অনেক হাহাকার করছে। যে যেভাবে পারি আমরা বন্যার্ত মানুষদের সাহায্য করব আর্থিকভাবে। আমাদের 10 টাকা তাদের জন্য অনেক বেশি উপকারে আসতে পারে। আমাদের 10 টাকা তাদেরকে প্রাণে বাঁচিয়ে দিতে পারে। সেজন্য আমরা যে যেভাবে পারি একটু সাহায্য করব। আর ছোট বাচ্চাদেরকে তো অবশ্যই একটু সাবধানে রাখবেন। বাড়ির মুরব্বীদের, যারা হাঁটাচলা করতে পারে না, তাদেরকে একটু আগে থেকে আপনারা সচেতন হয়ে একটু স্বাভাবিক সুন্দর জায়গায় পৌঁছে দিন, কারণ যে কোনো মুহূর্তে আমরা এই রকম খারাপ সময়ের মধ্যে পড়ে যেতে পারি। উঁচু জায়গায় তাদেরকে আগেই ব্যবস্থা করে রাখুন। ঘরের একদম গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই নদীর পার্শ্ববর্তীতে যারা আমরা আছি, তারা ওই খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব আগে থেকে একটু সচেতন হয়ে খুব ভালো জায়গায় যাদের কাছে নিরাপদে রাখা যাবে তাদের কাছে একটু পৌঁছে দিন, কারণ যে কোনো মুহূর্তে আমরা নিজেদের প্রাণ নিয়েই তখন বাঁচতে পারবো না, এরকম অবস্থা হয়ে যেতে পারে। আর দেখতেই তো পাচ্ছেন ক্রমশ পানি কিভাবে বাড়তেছে। আমি কিন্তু এই যে দেখেন যে সিঁড়িটাতে আছি, সেই সিঁড়িটা একদম উপরে উপরে পানি চলে আসছে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ওই নিচের সিঁড়িটাতে দাঁড়াইনি, শুধুমাত্র ভিজা ছিল তাই, কিন্তু এখন কিন্তু অলরেডি ওই সিঁড়িতে পানি উঠেও গেছে, দেখতেই পেয়েছেন। আর সবাই সবার যত্ন নেবেন একটু। সবাইকে হেল্প না করলে হয়তো বা এই মুহূর্তে কেউ বাঁচতে পারবো না। আর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এসব অঞ্চলের মানুষদের জন্য সবাই দোয়া করবেন, আর তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবেন। আর আর্থিকভাবে সাহায্য করতে না পারলে কেউ তাদেরকে দুঃখ দিয়ে কোনো রকম কথাবার্তা বলবেন না। ফোনে সবসময় চার্জ দিয়ে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের এই দুর্ঘটনার কবলে পড়ে যেতে হতে পারে। তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা সবাই পাপী, আমরা জানি, কিন্তু কার দোয়া কখন আল্লাহ কবুল করে নেয় সেটা তো আর আমরা জানি না, কিন্তু সবাই আল্লাহর কাছে পানাহ চাই। আর আজকে পবিত্র জুম্মার দিন, এই জুম্মার দিনে আল্লাহ হয়তো বা আমাদের দোয়া কবুল করতে পারে, তাই সবাই আল্লাহর কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।